আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দি লক্ষ্য ইনস্টিটিউট চ্যানেলে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ও ব্যাংকের আপকামিং যত সব সরকারি চাকরির নোটিফিকেশন এসছে বা যার ফর্ম ফিল আপ হয়ে গেছে বা যেই চাকরিগুলির আগামী দিনের মধ্যে পরীক্ষা হবে তার প্রত্যেকটি চ্যাপ্টার বিষয় আমরা ডিসকাশন করে দিচ্ছি। যারা যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, আগামী দিন যারা সরকারি চাকরি করতে চাও, 10 পাস 12 পাস গ্রাজুয়েটস, তারা এই ভিডিওটা সবটা ভালো করে দেখো। বিভিন্ন দপ্তরের মধ্যে বিভিন্ন কোয়ালিফিকেশনের জন্য বিভিন্ন চাকরির আজকে নোটিফিকেশন নিয়ে আসছি, দেখতে থাকো সবাই। বন্ধুরা, তাহলে আজকের যে প্রথম চাকরির নোটিফিকেশন আমরা ডিসকাশন করছি এবং যারা স্টাডি মেটেরিয়ালস আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুড সেফটি অফিসার। কেপিএসসির মাধ্যমে ত্রিপুরা সরকারের আন্ডারে প্রায় 16 নতুন ফুড সেফটি অফিসারের লোক ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে। যারা যারা ফুড সেফটি ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাও বা ফুড সেফটি অফিসারের জন্য পরীক্ষা দিতে চাও, যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো, ফুড সেফটি নিয়ে যাদের স্পেশাল কোয়ালিফিকেশন আছে, তোমরা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা যদি দেখি ফুড সেফটি অফিসারের মধ্যে ইউআরদের জন্য পোস্ট আছে 9টা, এসটিদের জন্য পোস্ট আছে 4টে এবং 3টে পোস্ট আছে এসসিদের জন্য। মেয়েদের জন্য আলাদা করে রিজার্ভেশন আছে এবং 16টা পোস্ট আছে টোটাল ইন টোটাল। ঠিক আছে, কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ব্যাচেলার্স অর মাস্টার ডিগ্রি ইন ফুড টেকনোলজি অর ডায়েরি টেকনোলজি। যারা ফুড টেকনোলজির মধ্যে যাদের ব্যাচেলার ডিগ্রি আছে অথবা মাস্টার ডিগ্রি আছে তারা ফর্ম ফিল আপ করে নিতে পারো। তারপর অথবা এগ্রিকালচার সায়েন্স অথবা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, মেডিসিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। যাদের ব্যাচেলার্স অফ মাস্টার্স ফুড টেকনোলজি, ডায়েরি, অয়েল টেকনোলজি, এগ্রিকালচার সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রিতে যাদের কোয়ালিফিকেশন আছে, গ্রাজুয়েশন আছে অথবা মাস্টার ডিগ্রি আছে, তোমরা অতি সত্বর ফর্ম ফিল আপ করে বা যারা করেছো অ্যাটেন্ড করতে পারো। তো ফুড সেফটি অফিসারের জন্য আমরা সাবজেক্টিভ ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়ালস সব কিছু আমরা দিয়ে দিচ্ছি, ইংলিশ এবং বেঙ্গলি দুভাবেই আছে। আবার বলে দিচ্ছি, ফুড সেফটি অফিসারের জন্য সাবজেক্টিভ ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়ালস, ক্লাসরুম কোচিং, ইন্টারভিউ প্রত্যেকটি সেকশন আমরা করে দিচ্ছি। যারা যারা ফুড সেফটি অফিসারে জয়েন করতে চাও অতি সত্বর আমাদের নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাটেন্ড করতে পারো। একদম নিউ ব্যাচেস আছে তোমাদের জন্য। বন্ধুরা, আজকের যে সেকেন্ড চাকরি যেটা আছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, আইবিতে প্রচুর পরিমাণে লোক নেওয়া হচ্ছে। আগরতলাতে পরীক্ষা হবে। আইবিতে 2টা ডিপার্টমেন্টে বা 2টা পোস্টে নেওয়া হচ্ছে, একটা হচ্ছে গ্রাজুয়েটদের জন্য, একটা হচ্ছে 10 পাসের জন্য। গ্রাজুয়েটস অ্যান্ড 10 পাস 2টা ডিপার্টমেন্টে 2টা পোস্টের জন্যই আইবিতে লোক নেওয়া হচ্ছে। যারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো তোমাদের জন্য সুখবর আছে। আইবির জন্য আমরা সাবজেক্টিভ ওয়াইজ ক্লাসেস, কোচিং সবকিছু আমরা করিয়ে দিচ্ছি। ইন্টেলিজেন্স ব্যুরোতে 10 পাস এবং গ্রাজুয়েট প্রত্যেকের জন্য আলাদা করে নোটিফিকেশন ছাড়া হয়েছে। যারা ফর্ম ফিল আপ করছো, 10 পাসের ফর্ম ফিল আপ অলরেডি চলছে এবং যারা গ্রাজুয়েট আছো, যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো অতি সত্বর যোগাযোগ করো। আইবিতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এ নেওয়া হচ্ছে। টোটাল ইউআরদের জন্য পোস্ট আছে 1537, ইডাব্লিউস, ওবিসি মিলে টোটাল 3700 পোস্ট আছে আইবিতে। ইন্টেলিজেন্স ব্যুরোতে প্রায় 3717 পোস্ট আছে। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্রাজুয়েট। ঠিক আছে, যারা গ্রাজুয়েশন আছে তারা করতে পারবো। আরেকটা মনে রাখবে, শুধু অনলি ডট ফর গ্রাজুয়েটস। যারা 10 পাস আছো, তোমরা যারা 10 পাস আছো তারাও আইবিতে ফর্ম ফিল আপ করে নিতে পারো। সামনে ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ ইজ গোয়িং অন। ম্যাক্সিমাম এজ চা হচ্ছে 18 থেকে 27। তো যাদের বয়স, ঠিক আছে, দ্য এজ লিমিট ইজ ফ্লেক্সিবল আপ টু দ্য এজ অফ 35 ইয়ার্স। ঠিক আছে, 38 এর ওবিসি অ্যান্ড 40 ইয়ার্স ফর এসসি এসটি 40 ইয়ার্স হয়ে গেছে, 35 ইয়ার্স তোমার ওবিসিদের জন্য রয়ে গেছে 38 পর্যন্ত আছে। তাহলে মোটা কথা আইবিতে লোক নেওয়া হচ্ছে। আইবিতে 10 পাস এবং 12 পাস এবং গ্রাজুয়েট সবার জন্যই লোক নেওয়া হচ্ছে। আগরতলাতেই পরীক্ষা হবে। ঠিক আছে, তো তোমরা করে নিতে পারো। মিনিমাম জেনারেলের জন্য মিনিমাম এজ আছে 27 আর এসসি এসটির জন্য 40 ও ওবিসিদের জন্য 38 পর্যন্ত এজেস আছে। তো করে নিতে পারো, গ্রাজুয়েট অ্যান্ড 10 পাস দুটোই আছে। আর আইবির জন্য আমরা যারা ফর্ম ফিল আপ করেছো ইন্টেলিজেন্স ব্যুরোর পরীক্ষার জন্য আমরা সাবজেক্টিভ ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়াল এবং আলাদা করে ক্লাসেস অনলাইন অফলাইন দুভাবে করিয়ে দিচ্ছি। জয়েন করতে পারো আমাদের আইবির ব্যাচে। বন্ধুরা, আমরা যারা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি গ্রুপ সির জন্য ফর্ম ফিল আপ করেছি
যারা যারা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি তে ফর্ম ফিল আপ করেছি, তোমাদের জন্য স্পেশাল সুবর্ণ সুযোগ আছে। তোমাদের জন্য আমরা সাবজেক্টিভ ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়াল, ক্লাসরুম কোচিং সবকিছু আমরা করে দিচ্ছি। মনে রাখবে, হাইকোর্টের যে গ্রুপ ডির চাকরিটা আছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চাকরি। হাইকোর্টে গ্রুপ ডির চাকরির মধ্যে প্রায় 75 মার্কে পরীক্ষা হবে। 25 মার্ক থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, 25 মার্ক থাকবে ইংলিশ লেটার, অ্যান্ড 25 মার্ক থাকবে তোমার হ্যান্ডরাইটিং। তাহলে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে ত্রিপুরা জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু আমরা A to Z ইংরেজি এবং বাংলা দুটো মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে লেটার রাইটিং এর আমরা প্রত্যেকটি টপিক অনুযায়ী ফর্মাল এবং ইনফর্মাল লেটার রাইটিং আমরা দিয়ে দিচ্ছি। তারপর আছে হ্যান্ড রাইটিং, এগুলো তোমরা করে নিতে পারো। তো যে সমস্ত আমার বন্ধুরা বা অ্যাসপিরিয়েন্টসরা হাইকোর্টের জন্য, ত্রিপুরা হাইকোর্টের জন্য গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোটার ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি আছে। হাইকোর্টের গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য আলাদা করে স্টাডি ম্যাটেরিয়ালস এবং ক্লাসরুম কোচিং আমরা করে দিচ্ছি। স্টাডি ম্যাটেরিয়ালস একদম বাংলা এবং ইংলিশ দুটোভাবে অ্যাভেলেবেল আছে, তোমরা করতে পারো। বন্ধুরা, নেক্সট যে চাকরির নোটিফিকেশন হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসির মাধ্যমে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের লোক নেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি। যারা যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য ফর্ম ফিল আপ করেছো তারাও আমাদের এখান থেকে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য ক্লাস করতে পারো। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য যারা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি আছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আমরা কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল সাবজেক্টিভ ওয়াইজ আমরা সবকিছু করিয়ে দিচ্ছি। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের মধ্যে কি আছে, তোমার ইংলিশ আছে, আর্টিকেল, প্রিপোজিশন, আমরা টপিক ওয়াইজ ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমরা সবকিছু দিয়ে দিচ্ছি। তারপর আছে 20 মার্কসের জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা করে আমরা বুকস প্রোভাইড করছি। কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল, স্টেট, ন্যাশনাল, all kind of current affairs we are providing। একদম বেসিক থেকে সব পাবে। তারপরে জব ওরিয়েন্টেড কোশ্চেন আছে 40 মার্ক, মানে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়ে সাবজেক্টিভ ব্রাঞ্চ সাবজেক্ট নিয়ে 45 মার্কের কোশ্চেন আছে। তাহলে আমরা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য আমরা জব ওরিয়েন্টেড কোশ্চেনের জন্য আলাদা বুকস, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা স্টাডি ম্যাটেরিয়ালস, অ্যাজ ওয়েল এস ইংলিশের জন্য আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সবকিছু করিয়ে দিচ্ছি। দোজ ক্যান্ডিডেটস হ্যাভ ফিল আপ ইউর টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তোমরা আর দেরি না করে অতি সত্বর তোমরা এই পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের থেকে কালেকশন করতে পারো। স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল এস সাবজেক্টিভ ওয়াইজ ক্লাসেস উই আর প্রোভাইডিং। তো যারা যারা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটা দেবে, অতি সত্বর আমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ব্যাচের মধ্যে জয়েন করতে পারো, এবং অনলাইন এবং অফলাইন দুটোভাবে স্টাডি ম্যাটেরিয়ালস এবং ক্লাসেস অ্যাভেলেবেল আছে। যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতে চাও, ব্যাংকে চাকরি করতে চাও, ত্রিপুরার জন্য আলাদা করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বের হয়ে গেছে। বন্ধুরা, স্টেট ব্যাংকে যারা চাকরি করতে চাও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে প্রায় অনেকগুলি পোস্ট ছাড়া হয়েছে। তোমার জুনিয়র অ্যাসোসিয়েটস এর জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অনেকগুলি পোস্ট ছাড়া হয়েছে। ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। তোমরা যারা গ্রাজুয়েটস আছো, দোজ হু আর গ্রাজুয়েটস, অতি সত্বর তোমরা ফর্ম ফিল আপ করে না। ফর্ম ফিল আপ ইজ গোয়িং অন, ফর্ম ফিল আপ চলছে। ত্রিপুরার জন্য আলাদা করে সবগুলো ডিপার্টমেন্ট মিলে প্রায় 22টা পোস্ট আছে। যারা যারা গ্রাজুয়েট আছো, ব্যাংকে চাকরি করতে চাও, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করতে চাও, ত্রিপুরার জন্য প্রায় 22টার মতো পোস্ট আছে। অতি সত্বর তোমরা ফর্ম ফিল আপ করে জয়েন করতে পারো আমাদের স্টেট ব্যাংকের ব্যাচের মধ্যে। নতুন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস এর জন্য প্রায় ত্রিপুরা থেকে আলাদা করে 22টা পোস্ট নেওয়া হচ্ছে। তো যারা যারা গ্রাজুয়েটস আছো এবং যারা যারা ব্যাংকে যেতে চাও, স্টেট ব্যাংকে চাকরি করতে চাও, অতি সত্বর আমাদের পরীক্ষা কেন্দ্র থেকে, আমাদের কোচিং সেন্টার থেকে স্টাডি ম্যাটেরিয়ালস এবং অনলাইন এবং অফলাইন ক্লাসেস অ্যাটেন্ড করতে পারো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেবাসটা হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং অ্যান্ড জিএ। ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিংটা বেশি পরিমাণে থাকবে, হিউজ মার্ক থাকবে। তো তোমাদের জন্য ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা আলাদা করে অনলাইন এবং অফলাইন দুভাবে ক্লাসেস করিয়ে দিচ্ছি। তো যারা যারা স্টেট ব্যাংকের জন্য প্রিপারেশন করতে চাও, অতি সত্বর আমাদের কোচিং সেন্টারে এসে অ্যাটেন্ড করতে পারো, নতুন ব্যাচে এসে অ্যাটেন্ড করতে পারো।
ফ্রেন্ডস, তারপরে আরেকটা যেটা চাকরির সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে আইসিডিএস। টিপিএসসি আইসিডিএস সুপারভাইজারের মধ্যে ভালো পরিমাণে লোক নেওয়া হচ্ছে। টিপিএসসি ত্রিপুরা সরকার আইসিডিএস সুপারভাইজার গ্রুপ সিতে অনেকগুলি পোস্ট নেওয়া হচ্ছে। টোটাল পোস্ট আছে 9টা, 3টা পোস্ট আছে রিজার্ভ ফর ওমেনদের জন্য, ঠিক আছে, এসসিদের জন্য 2টা, এসটিদের জন্য 3টা, একটা আছে রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেটস। তো প্রায় আউট অফ টোটাল 14 পোস্ট, 14টা পোস্ট আছে টোটাল। তাহলে আবার বলে দিচ্ছি, টিপিএসসির মাধ্যমে আইসিডিএস সুপারভাইজার হিসাবে প্রায় 14টা নতুন 14টা পোস্টে চাকরি ছাড়া হয়েছে। ইন নিয়ার ফিউচার নাম্বার অফ পোস্ট আরো বাড়তে পারে। তো যারা গ্রাজুয়েটস আছো, যারা আইসিডিএস এর জন্য ফর্ম ফিল আপ করে নিয়েছো, তোমরা আইসিডিএস সুপারভাইজার প্রিলিমস অ্যান্ড মেইনস এর জন্য টিপিএসসি আপকামিং কম্বাইন্ড পরীক্ষার জন্য আমাদের নতুন ব্যাচে অ্যাটেন্ড করতে পারো। বন্ধুরা আবার বলে দিচ্ছি, টিপিএসসি আইসিডিএস বা আপকামিং কম্বাইন্ডের জন্য আমরা কমপ্লিট একদম নিউ ফ্রেশ ব্যাচ অ্যাটেন্ড শুরু করেছি। ওই ব্যাচে তোমরা আইসিডিএস এর প্রত্যেকটি সাবজেক্টিভ ভয়েস ক্লাসরুম কোচিং, সাবজেক্টিভ ভয়েস স্টাডি মেটেরিয়াল সবকিছু পাচ্ছ। তো যে সমস্ত ক্যান্ডিডেটস গ্রাজুয়েটস আছো, আপকামিং টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষা দেবে, আইসিডিএস এর পরীক্ষা দিতে চাও, তোমরা অতি সত্বর আমাদের আইসিডিএস এর ক্লাসরুম কোচিং এ জয়েন করতে পারো। অনলাইন এবং অফলাইন দুটোভাবে অ্যাভেলেবেল আছে। তাছাড়াও টিপিএসসির মাধ্যমে স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস এই সমস্ত পরীক্ষার নোটিফিকেশন দিয়ে দিয়েছে। যারা ফিল আপ করেছো আমাদের টিপিএসসি নতুন ব্যাচে জয়েন করতে পারো অতি সত্বর, দেরি না করে। পরীক্ষা হয়ে যাবে, এই বছরই পরীক্ষা হবে। তাহলে দেরি না করে প্রিলিমস এবং মেন্সের জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো। আমাদের যে নেক্সট চাকরির নোটিফিকেশন আছে সেটা হচ্ছে আমাদের এগ্রি অফিসার টিপিএসসি এগ্রি অফিসার হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 136। বন্ধুরা আবার বলে দিচ্ছি, টিপিএসসি এগ্রিকালচার অফিসার গ্রেড 1 গ্রুপ বিতে প্রায় 136 পোস্ট নেওয়া হচ্ছে। যারা এগ্রিকালচার অফিসারের জন্য ফর্ম ফিল আপ করেছে, ইউআরদের জন্য পোস্ট আছে 70, এসটিদের জন্য পোস্ট আছে 41, এসসিদের জন্য পোস্ট আছে 25। ইন টোটাল দেয়ার আর 136 পোস্ট। মেয়েদের জন্য আবার আলাদা করে 36% রিজার্ভেশন আছে। তাহলে যারা ফর্ম ফিল আপ করেছো টিপিএসসি এগ্রিকালচার অফিসারের জন্য, তোমরা অতি সত্বর আমাদের সঙ্গে জয়েন করতে পারো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার। যাদের ব্যাচেলার ডিগ্রি আছে এগ্রিকালচারে এবং হর্টিকালচারে এবং যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো, তোমরা অটোমেটিক্যালি বন্ধুরা আজকের যে নেক্সট চাকরি নিয়ে এসেছি সেটা হচ্ছে টিপিএসসি এগ্রিকালচার অফিসার। টিপিএসসি এগ্রিকালচার অফিসার প্রায় 136 পোস্ট ছাড়া হয়েছে। হিউজ নাম্বার অফ টিপিএসসি এগ্রিকালচার অফিসার অনেক বছর পরে নেওয়া হচ্ছে। জেনারেলদের জন্য পোস্ট আছে 70, এসটিদের জন্য পোস্ট আছে 41, এসসিদের জন্য পোস্ট আছে 25। টোটাল নাম্বার অফ পোস্ট আছে 136। টিপিএসসি এগ্রিকালচার অফিসারের মধ্যে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছো অতি সত্বর তোমরা জয়েন করতে পারো আমাদের টিপিএসসি এগ্রিকালচার অফিসার নতুন ব্যাচের মধ্যে। এই এগ্রিকালচার অফিসারের মধ্যে তোমার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার রিকগনাইজ ইউনিভার্সিটি। যাদের ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচারে ব্যাচেলার ডিগ্রি আছে, তোমরা হয়তো ফর্ম ফিল আপ করে নিয়েছো এবং অতি সত্বর পরীক্ষা হয়ে যাবে, রিটেন পরীক্ষা হবে। ঠিক আছে, 180 মার্কের মধ্যে রিটেন পরীক্ষা হবে, এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, আর 20 মার্কে তোমার ইন্টারভিউ হবে। আবার বলে দিচ্ছি, এগ্রি অফিসারের জন্য 180 মার্কের রিটেন পরীক্ষা হবে, আর 20 মার্কের জন্য পার্সোনাল টেস্ট দ্যাট ইজ ইন্টারভিউ হবে। তো এগ্রিকালচার অফিসারের জন্য রিটেন 180 মার্কের এবং 20 মার্কের পার্সোনালিটি টেস্টের জন্য আমরা সাবজেক্টিভ ওয়াইজ সবকিছু করে দিয়েছি। যেই সমস্ত অ্যাসপিরিয়েন্টসরা এগ্রিকালচার অফিসারের জন্য ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা এই পরীক্ষাটার জন্য কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়ালস, কোয়ালিটি ক্লাসরুম কোচিং এর ব্যবস্থা করার জন্য ভাবছো, তাহলে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এগ্রিকালচার অফিসের জন্য সাবজেক্টিভ ওয়াইজ ক্লাসরুম কোচিং, সাবজেক্টিভ ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়ালস ফর আপকামিং দিস এক্সামিনেশন অ্যাজ ওয়েল এস ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য আমরা মক ইন্টারভিউর জন্য প্র্যাকটিস বা প্রিপারেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, এগ্রিকালচার এক্সপিরিয়েন্সের বন্ধুরা, অফিসারের বন্ধুরা, অতি সত্বর তোমরা আমাদের এগ্রিকালচার অফিসার যে নতুন ব্যাচ আছে সেই ব্যাচের মধ্যে তোমরা অ্যাটেন্ড করতে পারো।
আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার। এন্ড বন্ধুরা, আপকামিং তোমরা জানো এই বছরই প্রায় JRBT2 এর নোটিফিকেশন চলে আসবে। JRBT2 এর মধ্যে প্রায় গ্রুপ ডি, গ্রুপ সি, ইউডিসি মিলে প্রায় মোর দেন 6 to 7,000 পোস্ট আছে। যারা 8 পাস 10 পাস আছো তারা গ্রুপ ডি, যারা 10 পাস 12 পাস আছো তারা গ্রুপ সি, এবং যারা গ্রাজুয়েটস আছো তোমরা ইউডিসি দিতে পারবে। তো গ্রুপ ডি, গ্রুপ সি, ইউডিসি মিলে প্রায় মোর দেন 6 to 7,000 পোস্ট নোটিফিকেশন এই বছরই আসছে বন্ধুরা। হয়তোবা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়ে যেতে পারে এবং নোটিফিকেশন এই বছরই আসবে। তো সবার জন্য, প্রত্যেকটি কোয়ালিফিকেশন লোকেদের জন্য 10 পাস, 8 পাস, 12 পাস, গ্রাজুয়েট প্রত্যেকের জন্য JRBTর মধ্যে অপরচুনিটি আছে স্যার। গত বছর JRBT 2020-21 পরীক্ষা হয়েছিল, এই বছর আবার নোটিফিকেশন আসবে। অতি সত্বর যারা ত্রিপুরাতে আছো, ত্রিপুরার সরকারে যারা চাকরি করতে চাও, আর দেরি না করে JRBT2 এর জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দাও। JRBT2 এর গ্রুপ ডি, গ্রুপ সি, ইউডিসির পরীক্ষার জন্য আমরা সাবজেক্টিভ ওয়াইজ ক্লাসেস, সাবজেক্টিভ ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়ালস, অনলাইন অফলাইন, বাংলা এবং ইংরেজি, ইনক্লুডিং মক টেস্ট, ইনক্লুডিং মক ইন্টারভিউ আমরা সবকিছু করে দিচ্ছি বন্ধুরা। JRBT ইজ দ্য বেস্ট অপরচুনিটি টু অ্যাটেন্ড গভর্নমেন্ট জব ইন ত্রিপুরা। তাহলে তোমরা আর দেরি না করে যারা 10 পাস অলরেডি, যারা কলেজে পড়ছো, প্রচুর কলেজের ছেলে মেয়েরা যারা এই বছর 12 পাস করেছে তোমরা আমার কাছে করছো, অতি সত্তর যারা কলেজের স্টুডেন্ট আছো, যারা কলেজ পাস করে নিয়েছো, যারা 10-12 পাস করেছো, যাদের বয়স মিনিমাম 18 তোমরা অ্যাটেন্ড করতে পারো। আবার বলে দিচ্ছি, JRBT2 এর মধ্যে 6 থেকে 7,000 লোক নেওয়া হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন 8 পাস থেকে 10 পাস, 12 পাস এবং গ্রাজুয়েট সবার জন্য চাকরির অপরচুনিটি আছে। মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 ইয়ার্স, ম্যাক্সিমাম এজ লিমিট ফর জেনারেল হচ্ছে 40 বছর, এবং SC/ST-দের জন্য আরো 5 বছরের ছাড় আছে, দ্যাট ইজ 45 ইয়ার্স। তো তোমরা যারা আগামী দিন সরকারি চাকরিতে জয়েন করতে চাও, JRBT হোক, TPSC হোক, SSC হোক, পুলিশ কনস্টেবল হোক, ব্যাংকিং হোক, TPSCর যে বিভিন্ন দপ্তরে এক্সট্রা যে অফিসিয়াল লেভেলে চাকরি হোক, TCS, TPS হোক, প্রত্যেকটি সরকারি চাকরির জন্য আমরা সাবজেক্টিভ ওয়াইজ ক্লাসেস, স্টাডি ম্যাটেরিয়ালস অনলাইন এবং অফলাইন, বাংলা এবং ইংরেজি সবভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর চিন্তা না করে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়েন করতে পারো। দি লক্ষ্য ইনস্টিটিউট, আমাদের অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে আগরতলাতে পুরাতন মোটর স্ট্যান্ড মহিন্দ্রা শোরুমের সঙ্গে আমাদের লোকেশন। তো অতি সত্বর যারা আপকামিং যে চাকরির পোস্টের কথা বললাম আজকে, ব্যাংকের কথা বললাম, TPSCর কথা বললাম, সেন্ট্রাল লেভেল IBর কথা বললাম, কোর্টের কথা বললাম, JRBTর কথা বললাম, পুলিশ ফোর্স আসছে। তো তোমরা আগামী দিন যারা যারা চাকরিতে জয়েন করতে চাও, যারা যারা অ্যাসপিরেন্টস তোমরা আছো, অতি সত্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে জয়েন করো এবং নতুন ব্যাচে জয়েন করতে পারো অনলাইন এবং অফলাইন। থ্যাংক ইউ।